কলেজ স্থলে শিক্ষা ব্যবস্থায় একাধিক দুর্বলতার অভিযোগ তুলে গত কিছুদিন যাবতেই সক্রিয় আন্দোলন জারি রয়েছে রাজ্যে। খোদ শাসক দল সমর্থিত ছাত্র সংগঠনের সদস্যরা কখনো বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কুশপুত্তলিকা পুড়িয়ে দিচ্ছেন, কখনো আবার অবরোধ করছেন রাস্তাঘাট। এবার এমনই ছাত্র আন্দোলন আছড়ে পড়ল বিলোনিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজে। কলেজ শিক্ষক কর্মচারীদের বদলির প্রতিবাদে সোমবার কলেজের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা। মূল ফটকে তালা দেওয়াতে কলেজের ভেতরে আটকে পড়েন অধ্যক্ষ। সঠিক সময়ে কলেজে ঢুকতে পারেননি অধ্যাপক, অধ্যাপিকা সহ কলেজের অশিক্ষক কর্মচারীরা। ছাত্রছাত্রীদের অভিযোগ, সাম্প্রতিককালে এই কলেজের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের অধ্যাপক সহ মোট 4 জনকে বদলি করা হয়েছে, কিন্তু তাদের জায়গায় নতুন কোনো অধ্যাপককে দায়িত্ব দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে ক্ষোভ ব্যক্ত করেন ছাত্রছাত্রীরা। নমস্কার। আজকে আমরা এখানে কলেজের কিছু দাবি নিয়ে আমরা আজকে এখানে জমায়েত হয়েছি, সম্মেলনে সামিল হয়েছি। যেমন আমাদের সুশীল কলই স্যার, হিস্ট্রি ডিপার্টমেন্টের একজন স্যার সুশীল কলই, ওনার ট্রান্সফার অর্ডার বাতিলের দাবিতে, এবং কিছুদিন পূর্বে আমাদের জুলজি, এডুকেশন, কমার্স ডিপার্টমেন্ট থেকে কিছু শিক্ষককে বদলি করা হয়েছে, তাদের কোনো রিপ্লেসমেন্ট দেওয়া হয়নি। এবং একজন সিনিয়র নন টিচিং স্টাফ স্বপন বাবু, ওনাকে বদলি করা হয়েছে, কোনো রিপ্লেসমেন্ট পাইনি। এবং একজন লাইব্রেরিয়ান, যে একমাত্র লাইব্রেরিয়ান ছিল কলেজে, ওনাকে বদলি করা হয়েছে, কোনো রিপ্লেসমেন্ট পাইনি। অথচ প্রসঙ্গত, এই কলেজে অধ্যয়ন করেছেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন। ছাত্রছাত্রীরা এদিন আন্দোলনের সময় উচ্চশিক্ষামন্ত্রীর ভূমিকা নিয়েও ক্ষোভ ব্যক্ত করেছেন। টানা 4 ঘন্টা ধরে কলেজ চত্বরে এই ছাত্র বিক্ষোভ চলতে থাকে। আন্দোলন চলাকালীন সময়ে একাধিক ছাত্রছাত্রী আহত হয়ে পড়েন এবং ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেয়। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।